আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাকাদ ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিমু তাসলিমা। আলহামদুলিল্লাহ, আমরা বিগত দিনে যে কুইজ কিংবা ইসলামী শিক্ষা, জ্ঞানের আলো, কোরআনের আলো, হাদিসের আলোকপাত হয়ে আমরা ফিরে এসেছি পঞ্চম পর্ব। আজকে ষষ্ঠ পর্ব শুরু। তো দূরে এবং কাছে ইউটিউবে যারা শুনছেন বা শুনেছেন, প্রত্যেকেরই অনুরোধ আপনারা শোনার পরে নেক আমল করবেন এবং আপনাদের ঘরে যারা আছে ছোট ছোট বাচ্চা এবং বড়রা সকলেরকে শিখাবেন এবং শিখবেন, সেই সাথে সাথে আমল করবেন। কামিয়াবি হয়ে যাবেন আল্লাহর কোরআন এবং নবীর হাদিস দিয়ে এগুলো গাঁথা এবং বলা। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা সবাই নিয়ত করব যে আল্লাহ পাক আমাদের যেন এরকম অনুষ্ঠানে সবাই যোগ দেওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। বেশি বেশি করে এই চ্যানেলটা আপনারা শেয়ার করবেন এবং সেই সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনের ভিডিওটা বানানোর জন্য আমাদের উৎসাহিত দেবেন এবং সাহায্য করবেন। যাই হোক, আমরা এ পর্যন্ত যা এসেছি, পঞ্চম পর্ব শেষ করে ষষ্ঠে এসেছি। গতবারে আমরা যেগুলো বলেছিলাম সেগুলো আগামীকাল আবারও নেওয়া হবে তোমাদের কাছ থেকে। কিন্তু আজকের দিনে প্রথম প্রশ্ন হবে হযরত নূহ আলাইহিস সালাম। প্রশ্ন হলো, কোন নবী দ্বিতীয় আদম বলা হয়? কোন নবীকে দ্বিতীয় আদম বলা হয়? কোন নবীকে দ্বিতীয় আদম বলা হয়? এর সঠিক উত্তরটি হবে হযরত নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। আচ্ছা, তারপরের প্রশ্ন, হযরত নূহ আলাইহিস সালামের প্রকৃত নাম কি? হযরত নূহ আলাইহিস সালামের প্রকৃত নাম কি? হযরত নূহ আলাইহিস সালামের প্রকৃত নাম কি? এর সঠিক উত্তরটি হবে নানা মতে আব্দুল গফফার, ইয়াসকুব, আব্দুল জব্বার, ইদ্রিস। নূহ প্রকৃত পক্ষে উপাধি নাম। নূহ প্রকৃত পক্ষে উপাধি নাম। তাহলে এতগুলো নাম নূহ আলাইহিস সালামের। আচ্ছা, গেল তৃতীয় প্রশ্ন, নূহ কথার অর্থ কি? নূহ কথার অর্থ কি? নূহ কথার অর্থ কি? নূহ কথার অর্থ হলো কান্না। নূহ কথার অর্থ কি? কান্না। সঠিক উত্তরটা কি হবে? কান্না। কান্না। তিনি অনুগামীদের সৎ পথে আনার জন্য খুব কেঁদেছিলেন বলে নূহ নাম হয়। সৎ পথে আনার জন্য তার অনুগামীদের খুব কেঁদেছিলেন, তার জন্য তার নাম হয় নূহ। ঠিক আছে? বুঝতে পারছি না? বুঝতে পারনি? মনে থাকবে না? থাকবে না? তার পরের প্রশ্ন হলো, নূহ নবী কোথায় বসবাস করতেন? আমরা যেন বসবাস করছি নলিয়াখালী গ্রামে। এই আমরা নলিয়াখালী আবু জাফর সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসায় এসেছি, তাই একটা জায়গা তো নাকি? এরকম নূহ আলাইহিস সালাম কোথায় বসবাস করতেন? নূহ নবী কোথায় বসবাস করতেন? এর সঠিক উত্তরটি হবে নূহ নবী প্রাচীন শাম দেশে বর্তমান ইরাক অঞ্চলে বসবাস করতেন। বুঝেছ না? আসেনি? তার পরের প্রশ্ন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম কত বছরের ব্যবধান ছিল? বলো, কতদিন ব্যবধান ছিল? তো বলা হয়েছে সঠিক উত্তরটা এই 1200 বছর। 1200 বছর। 1200 বছরের ব্যবধান ছিল সঠিক উত্তর। আচ্ছা, আজকের শেষ প্রশ্ন, কত বছর বয়সে নূহ নবী নবুয়ত পান? কত বছর বয়সে নূহ নবী নবুয়ত পান? নবীর যে একটা দপ্তর আছে না, ওই দপ্তর নাম লেখা বা নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? নানা জন বলেন 40 বছর কিংবা 50 বছর, 52 বছর, 100 বছর বয়সে নবুয়ত পান। 100 বছর বয়সে নবুয়ত পান। নূহ নবী 950 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। কত বছর বললাম? যদি কোনো প্রশ্ন আসে যে কত বছর নূহ নবী দিনের দাওয়াত দিয়েছিলেন, আমরা কি বলবো? 950 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। তিনি কত বছর বেঁচেছিলেন? কেউ বলছে 950 বছর। 950 বছর দিনের দাওয়াত দিলে 950 বছর বেঁচেছে না, 1400 বছর বেঁচেছে। 1400 বছর এসেছে বেশি, তো 1450 বছর বলা হয়েছে। আবার
যে উনি বেঁচে ছিলেন। আজকের শেষ এ পর্যন্ত হ্যাঁ কুইজ শেষ। তো এবারে আসবো আমরা নামাজের দিকে। নামাজ আমাদের রহরহ সকলের পড়তে হবে, আমাদের রহরহ পড়তে হবে। হাদিস কোরআনের আলোকে আলোকিত করে আমরা দিল থেকে অন্তত ইকরার করে যেমন নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আল কোরআনুল কারীম কত পারা? জোরে বলতে পারা যায় না? 30 পারা। তাহলে আল কোরআনুল কারীম কত পারা? 30 পারা। এই 30 পারায় 6666টা আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 6666টা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 জায়গা নামাজের কথা বলেছে। কত জায়গা বলেছে? 82 জায়গা নামাজের কথা বলেছেন। তাহলে 82 জায়গা যেখানে নামাজের কথা বলেছেন, আবার সেই নামাজ পড়ার জন্যে, কায়েম করার জন্যে, পড়ার কথা নেই এখানে, কায়েম প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহ পাক আমাদের দিনে কতবার ডাকছেন? 5 বার ডাকছে মুয়াজ্জিনের মাধ্যমে। মুয়াজ্জিনের মাধ্যমে ডাকছে কবার? 5 বার। তো দিনে যদি 5 বার ডাকে, মাসে কতবার হবে? 150 বার। কতবার? 150। হ্যাঁ, 5 3 150, 3 5 15, অর্থাৎ 150 বার মাসে ডাকছেন। তাহলে বছরে কত? বছরে কত? 1800 বার ডাকছে। 1800 বার, 1800 বার ডাকছে বছরে। বুঝাসনি? হ্যাঁ, 1800 বার যখন ডাকছে, তাহলে আমরা সেদিকে ভুরুক্ষেপ না করে আমরা নামাজ ছেড়ে দিয়ে শুধু কি করছি? দুনিয়ার খেল তামাশায়, রঙ্গশালায় মত্ত হয়ে, শয়তানের ফেরেবেগ করে আমরা সংসারের মায়া করে নামাজ পড়ি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেদিন কি ভালোভাবে দেখবেন না, ফিরে দেখবেন আমাদের দিকে? দেখবে কি? একটা মেম্বার যদি প্রতিদিন ডেকে যায়, ভাই আমার বাড়ি যাবে, তোমার সঙ্গে দরকার আছে, আর যদি না যায়, আর যখন আমি বিপদে পড়বো তখন মেম্বার ডাকলে মেম্বার আসবে? আসবে না। আমরা যদি এখানে দুনিয়ায় থাকতে যদি আল্লাহর হুকুম না মানি, আল্লাহর ডাকে সাড়া না দিই, 5 বার ডাকছে ডেলি, আর এই 5 বার বছরে 1800 বার যদি আমরা না যাই, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর বেঁচেছে, এই 12 বছর থেকে ধরলাম নামাজ ফরজ হয়েছে প্রত্যেকটা ব্যক্তিদের উপরে, তাহলে 60 বছর, 50 বছর, 40 বছর, 70 বছর, 80 বছর, কেউ 100 বছর বেঁচে যাচ্ছে বা 100-র উপরে। তাহলে আমরা যদি না ডাকে সাড়া দিই, তার যদি না যাই, কিয়ামতের মাঠে যখন আমরা ধরাশায়ী হয়ে যাবো, তখন আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমার ছেড়ে দাও। দেখো, আল্লাহ দেখবে না? দেখবে না। তো সেদিকে লক্ষ্য করে আমরা কি করব? নামাজ আমরা যথা টাইমে আদায় করব। খবরদার আমরা যেন পিছপা না হই, ঠিক আছে? এই জন্য করে তোমাদের কাছে বলছি, তোমরা এখন শিক্ষানবিশ। তোমরা কি শিক্ষানবিশ? মানে যারা শেখে তাদের শিক্ষানবিশ বলে। এই জন্য করে তোমাদের কাছে আমার বলার এই উদ্দেশ্য, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কায়েম করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের শোনা বলার থেকে বেশি বেশি করে কোরআন হাদিসের আলোয় আলোকপাত করে যেন আমাদের জীবনটা ঈমানি হালতে কাটাবার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যারা শুনবেন, ইউটিউবে যারা দেখবেন, বা এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে সাথে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। আপনারা ইহকাল এবং পরকালের জীবনে কামিয়াবি হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।